নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। জয়ন্তী ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা একটু দেরি করে শুরু করছি, প্রায় 10টা বেজে গেছে। রান্না বান্না প্রায় শেষের দিকে, কেন বরের আজকের অফিসে তাড়া ছিল তো তাড়াতাড়ি রান্নাটা করে দিয়েছে, খেয়ে চলে গেছে, আবার আসবে দুপুরে খেতে। তো আমার ছেলে দেখুন টিফিন বানাচ্ছে, ও ম্যাগি বানিয়ে নিচ্ছে ও খাবার জন্য। দেখুন এই মাছের ঝোলটা বসিয়ে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে কি আলুতে দেখছি। আলু ডাঁটা কাঁচকলা বড়ি দিয়ে পাতলা ঝোল করছি। আর এখানে রান্না করেছি উচ্ছে ভাজা, একটা চচ্চড়ি বানিয়ে নিয়েছি সব রকম সবজি দিয়ে। এই জিরে আমি চিলের মধ্যে বেটে নিয়েছিলাম যে পাতলা ঝোলে দিয়ে দেব। ম্যাগি বানিয়ে খেয়ে নিয়েছে, নিয়ে আম মাখা বানাবে বলে আম কুচাচ্ছে। ওর বাবাকে আগের দিন বলে রেখেছিল যে বাবা আম কিনে নিয়ে আসবে, আজকে স্কুল ছুটি আছে, আম মাখা বানাবো। তার জন্য বসে বসে আম কুচোচ্ছে। আম মাখাতে কি কি দিবি? জলজিরা, লঙ্কা গুঁড়ো আর নুন। হ্যাঁ বাবা, 2টো প্যাকেট জলজিরা ঢালছে। আরো টক টক লাগে, ভালো লাগবে খেতে। একে তো আমটা টক, তারপরে লঙ্কা গুঁড়ো। যা লঙ্কা গুঁড়োই তো শেষ। লঙ্কা গুঁড়ো দিতে হবে না, ঠিক আছে, লবণ দিয়ে দে। তোরা আম মাখা দেখে আমার জিভে জল এসে যাচ্ছে। আমরাও বানিয়ে খেতাম এরকম। সকাল সকাল টক লাগছে না রে? আমি তো টকই। রান্নাঘরের কাজকর্ম সেরে জামা কাপড়টা ধুয়ে এসছি ঠাকুর ঘরে, কেন ঠাকুরকে সকালে খেতে দিয়েছিলাম। বাসনগুলো পোশাকটা তুলিয়ে নিই, তো পোশাক তুলে নিয়ে বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি। কালকেও যেহেতু বৃহস্পতিবার আছে, ঘরটা এখান থেকে তুলে নিলাম, নিয়ে মেজে ধুয়ে নিলাম। আর আমি সপ্তাহে একদিন এই পিতম্বরি দিয়েই মাজি, যে কোনো পিতল কাঁসা দোকানেই পাওয়া যায়। দেখুন এই পিতম্বরি দিয়ে মাজলে কি সুন্দর চকচকে হয়ে যায়। সারাদিন তো ঘর সংসারের কাজ করতে করতে তো সময় কেটে যায়, আর নিজেদের দিকে তাকানোর আর সময় হয় না। হাতে নখ রেখেছি, নখগুলোর অবস্থা দেখুন। এখন এগুলো সেট করবো বলে আমি বসেছি। তো সেট করে নিয়েছি, নিয়ে নেল পলিশ লাগিয়ে নিয়েছি। কেমন লাগছে এবারে? আর কাজের তো শেষ নেই। দেখুন জামা কাপড়গুলো আবার শুকনো হয়ে গেছে, সব জোরে করে আবার রেখেছি। একটার পর একটা তো লেগেই থাকে। তারপরে যাব আবার দুপুরে খাওয়া দাওয়া করতে, অনেক দেরিও হয়ে গেল। বড় সকালে তাড়াহুড়ো করে অল্প খেয়ে বেরিয়ে গেছিল, আবার দুপুরে এসছে খেতে। শ্বশুর আর আমার ছেলেকে দিয়ে দিয়েছিলাম, ওরা দুজনে খেয়ে নিয়েছে। আমি আর আমার বর খেতে বসছি। এখন সঙ্গে নিয়েছি তেঁতুলের আচার, আজকে চাটনি বানাইনি। সন্ধ্যে হয়ে গেছে, এখন চলে এসেছি আবার রান্নাঘরে। একটু চা বানাবো, আজকে র চা বসিয়ে দিয়েছি। আর এদিকে দুপুরে যে বাসনগুলো মেজেছিলাম, বাসনগুলো গুছিয়ে নিই। চা বানানো হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। আমি আর আমার ছেলে দুজনে খাবো। চা বানিয়ে নিয়ে চলে এসেছি, আমি আর আমার ছেলে খেয়ে নেব। চায়ের আমার অত নেশা নেই, মাঝে মাঝে খেতে ইচ্ছা করে তাই বানিয়ে নিই। তখন চা খেয়ে নিলাম, নিয়ে এখন আমরা কয়েকজন মিলে চলে যাচ্ছি ঝাঁপের ওখানে। আজকের কাঁটা ঝাঁপ হবে, ঝাঁপ দেখতে যাচ্ছি।
কাটা ঝাঁপ আজকের বাবাকে সাজিয়েছে দেখুন। বাবার টিম কতটা বৃহস্পতিবার তো ঝাঁপ দেখে যাওয়ার পথে মিষ্টি কিনে দিয়ে যাচ্ছি বাড়িতে। ক্লাসিক বিরিয়ানিতে আমরা চলে এসেছি রাত্রির খাবার কিনতে। রাতের খাবার নিয়ে আমরা তিনজনা খেতে বসে গেলাম, সঙ্গে এক গ্লাস করে পুদিনা পাতার জল করে নিলাম। এই যে অনেক দিনের পর আজকের বিরিয়ানি খাচ্ছি, কদিন এখন নিরামিষ চলবে। কেমন খেতে? দারুণ। ওই দোকানটা তো এমনি নাম করা দোকান না, ভালোই তো হবে। আর বাড়িতে এসে আমি ডিম সিদ্ধ করে নিলাম। দেখুন বিরিয়ানির সঙ্গে একটু ডিম না হলে ভালো লাগে না। রাতের খাবারটা সেরে এখন বাসনগুলো আমি মেজে নিচ্ছি, তারপরে যাবো শুতে। কদিন ধরে এবার বাড়িতে নিরামিষ চলবে, তা আমার বর বলল যে আজকে তাহলে বিরিয়ানি খাওয়া হোক। তো বিরিয়ানি কার না খেতে ভালো লাগে, তাহলে ঠিক আছে নিয়ে এসো। তো আজকে বাইরে থেকে বিরিয়ানি কিনে আনলো, সবাই জমিয়ে খেলাম। বিরিয়ানি আমারও ভীষণ ভালো লাগে, আমার ছেলের তো প্রিয়, ও বিরিয়ানি হলে এত খুশি করে খায়। তো চলো বন্ধুরা, আজ ব্লগটা এখানেই শেষ করলাম। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে ভিডিওটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। টাটা।